এখন দিনের কিছু ঘন্টা একা থাকি বাড়িতে। আর এই একা থাকার সময়টা যে কীভাবে পেরিয়ে যায় আমি সত্যিই বুঝতে পারি না। প্রায় দিন ভাবি এই সময়টা আমি একটু রেস্ট নেব। কিছুদিন আগে ছট পুজো গেছিলো, তো এবারের আমার এই প্রসাদটা খাওয়া হয়নি। আমি আগের দিনই বলছিলাম ওর বাবাকে যে এবারে আমার এই ঠেকুয়াটা খাওয়া হলো না। তো পরের দিন আমার যে আগের হেল্পিং হ্যান্ড ছিল তিনি এসেছিলেন। আর সঙ্গে করে উনি আরেকজনকে নিয়ে এসেছিলেন, কারণ ওনার বদলে সে এখন থেকে আমাকে হেল্প করবে আমার দিনের কাজে। তো তিনি দেখে হাতে করে এই প্রসাদটা এনেছিল। সত্যি এই পুজোর প্রসাদ পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, ঠাকুর আমার মনের ইচ্ছা ভালোভাবে পূর্ণ করলো। আর আজকের অনেকগুলো জামা কাপড় জমে রয়েছে। সকালবেলা এক লোড ওয়াশ করা হয়ে গেছিলো এবং সেটা প্রায় শুকিয়েও গেছে ছাদে। আরও বিশেষ কিছু ছিল, যেগুলো চাদর, তারপর কুশনের কভার, আরও অনেক কিছু। আর এই একটা দাগ লেগেছে, ওটা কিসের তেলের না কিছু মামাম লাগিয়ে ফেলেছে, আমি বুঝতেই পারছি না। ওটা ধোয়ার পরেও দাগটা গেল না। যাই হোক, তো এইটা লোডে বসিয়ে আমি রান্না বসাবো। আজকে রান্না খুব সিম্পল রেখেছি, যেহেতু অনেকগুলো কাজ একসাথে করতে হচ্ছে। বাড়িগুলো একটু একটু পরিষ্কারও করতে হচ্ছে, যেহেতু জামা কাপড় জমে যায়। আর মামামের পড়ার ঘরটা এমনভাবে ঢাল হয়ে থাকে কিছুদিন পর পর, তো সেগুলো ক্লিন করতে হয়। আজকে রান্নাতে একদম সিম্পল মেনু রেখেছিলাম। ভাত আর ডাল আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়েও গেছিলো। আর একটা মিক্সড ভেজ করছিলাম আর মাছ করেছিলাম। তো সেটা মাছটা সবার লাস্টে করেছিলাম, স্কুল থেকে যখন ফিরেছিল তখন যাতে গরম গরম ওটা খেতে পারে। ওর বাবাও যখন আসে টিফিন টাইমে, তখন ওটা গরম গরম আমি চেষ্টা করি যে একটা তরকারি লাস্টে বা ভাতটা যে কোনো একটা গরম লাস্টের দিকে করার, যেটা খেতে বসে একদম ভালোভাবে খেতে পারে গরম গরম। তো এটা এর কাজ করতে থাকবে। সত্যি কথা বলতে এটা এসে আমার অনেক হেল্প হয়েছে, যেটা আগে খুব কষ্ট হতো আর কি জামা কাপড়ের জন্য, তো সেটা এখন হচ্ছে না। আর অনেকটা 80% মতো শুকিয়েও দেয়, ফলে আমার ওপরে নিয়ে যেতেও অসুবিধা হয় না। মাঝে মাঝে আমি নিজেই নিয়ে চলে যাই। আজকে এইগুলোই পরে রোদ্রে দিয়ে শুকিয়ে কালকে ভেবেছি মামামের ওয়ার্ড্রপটা ধরবো। ওর ওয়ার্ড্রপটাও পুরো একদম জামা কাপড় এমনভাবে রয়েছে যে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোটোগুলো ভিতরে ঢুকে গেছে, বড়গুলো বাইরে রয়েছে, এরকম আমার পোর্শনটা হয়েছিল। আমি কালকের ওটা ক্লিন করেছি, পুরো কিছুটা বাদ দিয়েছে। যে জামা কাপড়গুলো সত্যি পরা হয় না, বছরের পর বছর ওইভাবেই ঢাল হয়ে রয়েছে, সেগুলোকে ব্যাগে করে বুঝতে পারছি না আমি কী করবো ওই জামাগুলোর। কালকে যখন মেয়ের ওয়ার্ড্রপটাও গোছাবো, এরকম নিশ্চয়ই অনেক জামা কাপড় আমি পাবো। ভেবেছি যে কিছু একটা করতে হবে। এখন তো কেউ কাউর পুরনো জামা কাপড় পরতেও চায় না, বা মানে বলতেও সাহস হয় না। আমরা কিন্তু ছোটোবেলায় অনেক জামা কাপড় এরকম পরেছি, মানে আমাদের বড়দের, বড় তো না, আমি অ্যাকচুয়ালি বড় বাড়ির, তবু আমার যারা আর কি আর একটু বড়ো ছিল মাসি, তো তারা আমার জামা কাপড়ও তাদের হতো পরতো, তাদেরটাও আমি পরেছি। এরকম আমাদের ছোটোবেলাটা কেটেছে। তো এই প্রথম জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছি আর সেকেন্ড লোডটা মেলে দিয়েছি। তারপরে ওরা বাড়ি চলে এসেছিলো টিফিন টাইমে। আর ডোডোর কাণ্ড দেখো, আমি ওখানে যে ফ্রিজের জায়গাটা গোছাচ্ছিলাম ওখান থেকেও একটা ললিপপ নিয়ে চলে এসেছিল। তো ওর বাবা বলছে যে ঠিক আছে, তুই ললিপপটা যখন এনেছিস তাহলে একবার টেস্ট করে দেখ, তো মনের স্বাদ আমরা পূর্ণ করি। তো মুখে দিলে তো পুরোটা খেয়ে ফেলবে, ওই জন্য জাস্ট জিভটা দিয়ে একটুখানি টেস্ট নিয়ে আসছিলো। যদিও ওকে আমি একদম মিষ্টি মিষ্টি দিতে পছন্দ করি না। দুপুরবেলা নাইকা থেকে একটা অর্ডার এসেছিলো, আর যেটা ভয় পেয়েছিলাম তখনই, মানে ওর বাবা যখন বাড়ি ছিল ঠিক তখনই এসেছিলো। ভেবেছিলাম বাড়ি থাকবে না, সেই টাইমে আসবে, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, আমার মুখে এত পিম্পল হচ্ছে এখন, দিনে দিনে 2-3টে করে বড় বড় বেরোচ্ছে। তো ডট অ্যান্ড কিয়ের একটা কম্বো দেখছিলাম, যেটা
মানে পিম্পলের জন্য বা র্যাশ সব কিছুর জন্য, যেটা আমার ভালো মনে হলো, এটা আমি এখন ইউজ করব। এর আগে আমি প্লিক্সের একটা সেট ইউজ করেছিলাম, তখন ওটা পিগমেন্টেশনের জন্য কিছুটা হয়েছিল, অনেকটা কাজ হয়েছিল। তো এখন আমার আবার অ্যাকনে বেরোচ্ছে, সেটার জন্য এটা ডট অ্যান্ড কিয়েরটা নিলাম। মনে হচ্ছে আমার ভালোই হবে, কারণ ডট অ্যান্ড কি তো ভালো একটা ব্র্যান্ড, আর সাথে সানস্ক্রিনও দিয়েছে। যদিও আমার সানস্ক্রিন সব নেওয়া ছিল, তবু এটার সাথে সেটে দিয়েছে। আর এই যে সন্ধ্যাবেলা আমার এইগুলো গোছানো হয়ে গেছে। আর এরপরে ভেবেছি যে এই ঘরটা মেয়েকে বসিয়ে আমি ওই ঘরে গোছাতে পারবো না, তাই জন্য এইগুলো এই ঘরে আপাতত রেখে দিয়ে যেটা যেখানে থাকে ওই ঘরে গোছাবো। আর সাথে মাম্মামকে নিয়েও পড়তে বসাবো, কারণ ও আমার চোখের সামনে না থাকলে পড়তে চায় না। যাই হোক, এটা আমি আমার বেসিনের পাশে থাকে। আমার এত 10বার হাত ধোয়া অভ্যাস খারাপ না ভালো আমি জানি না, রান্না করতে করতে আমি 10বার হাত ধুই। আর ওটা ওই জন্য মোছার জন্য রেখেছি না। আমার কদিন আগে না হাতগুলো কেমন একটা হয়ে যাচ্ছিল, এত আমি জল হাত করছিলাম। এইটা আপাতত মাম্মামের পড়ার টেবিল মতো করেছি। মাম্মামের কেটা আমারও একটা স্টাডি টেবিলও বলা যায়, কারণ আমি অবসর সময় এখানে বেশ কিছুটা সময় কাটাই, আমারও কিছু জিনিস রেখে দিই। আসলে পড়া বা লেখা এগুলো ছাড়া জীবন একটু অসম্পূর্ণ। তো মেয়েরগুলো একটু সাইডেই রেখেছি, ওর মানে প্রতিদিন যেটা লাগে, কারণ নিতে সুবিধা হয়। সকালবেলা ম্যাম পড়াতে আসেন, তো তখন ওখান থেকে নিতে সুবিধা হয়। এই করতে করতে গোছাতে ওকেও একটু গাইড করছিলাম। আর আজকে আমি বলেছি তুই কোথায় পড়বি, আর তুই এখানে নিচেই বস। ওকে নিচে বসিয়ে দিয়ে আমি এগুলো গোছাচ্ছিলাম। আর সকালবেলা উঠে, যেহেতু মাম্মামের দিনটা বলতে গেলে এই ঘর থেকে শুরু হয়, সকালের যে সময়টা, তো এই জন্য আমি চেষ্টা করি এই ঘরটা সবসময় যেন একটু পরিপাটি থাকে। সকালবেলার মানুষের এনার্জিটা অনেকটা মানে গুরুত্বপূর্ণ আর কি, যে কিভাবে দিনটা শুরু হচ্ছে। যদি সকালবেলা উঠে বেশ সুন্দর একটা পরিপাটি বিছানা বা সেই পরিবেশে পড়াশোনা দিয়ে শুরু হয়, আমার মনে হয় দিনটা ভালো যায়। এবার আমি তো আর সব কিছু শিখে আসিনি, সত্যি কথা আমার যেটা মনে হয় যে আমি পজিটিভ ভাইবসটাকে খুব বিশ্বাস করি, নিজের মধ্যেও রাখার চেষ্টা করি। আর আমি পজিটিভ এনার্জি ইনহেল করতেও মানে চেষ্টা করি আর কি, যাতে আমার আশেপাশে সব কিছু থেকে আমি যেন পজিটিভ ভাইবসটা পাই। তো সেইভাবেই বাড়িটাকেও রাখতে যতটুকু পারি আর কি, পুজো, ঠাকুর, গোছানো সব কিছুর মধ্যে চেষ্টা করি যাতে মেয়ে আমার পজিটিভ ভাইবস পাক বা আমরা একটু ভালো থাকি। ভাইবসটা না এখন খুব ম্যাটার করে। তোমার অনেক কিছু থেকেও যদি নেগেটিভ ভাইবস থাকে সেখানে, আমার মনে হয় না। যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। আমার এই যে গোছানো হয়ে গেছে বিছানাটা, আর সাথে মেয়েরও পড়া হয়ে যাচ্ছে, আর একটুখানি বাকি আছে। কেমন লাগছে বলো তো? আমার তো বেশ ভালোই লাগে এই ঘরটা গুছিয়ে রাখতে, একটা পিঙ্ক ব্যাপার রাখি। আর এইখানে একটা ছোট্ট জায়গাটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি। এই যে মেয়েও আমার পড়ছে ফাইনালি, এই যে। তো চলো, আজকে ব্লগটা এতটুকুই, পরে আবার দেখা হবে।